আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু নির্দিষ্ট স্বপ্ন বারবার আপনার কাছে ফিরে আসে? কেন এই স্বপ্নগুলো আপনাকে দেখানো হয়? এগুলো কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে আছে আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা জানব টাকা বা রিজিক আসার আগে আল্লাহ মানুষকে কোন কোন স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি এমন জ্ঞানমূলক ও বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। এবার চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ১. স্বপ্নে পানি, নদী বা বৃষ্টি দেখা। মানুষের জীবনে পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও পানির রহমত, বরকত ও জীবিকার প্রতীক হিসেবে ধরা হয়। অনেক সময় দেখা যায় কেউ বারবার স্বপ্নে পরিষ্কার পানি, নদী, ঝর্ণা বা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছে। এই ধরনের স্বপ্নগুলো কখনোই সাধারণ নয়, বরং এগুলো গভীর একটি বার্তা বহন করে। যখন কোনো ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে, বিশেষ করে যদি সেই পানি শান্ত, পরিষ্কার এবং সুন্দর হয়, তাহলে তা নির্দেশ করে যে তার জীবনে শীঘ্রই প্রশান্তি, রিজিক এবং আর্থিক উন্নতি আসতে যাচ্ছে। এই স্বপ্নটি একটি সুসংবাদ, যা আল্লাহ তার বান্দাকে আগাম বুঝিয়ে দেন, যেন সে মানসিকভাবে প্রস্তুত হতে পারে। অনেকেই বলেন, স্বপ্নে যদি কেউ নিজেকে নদীতে গোসল করতে দেখে বা পানিতে হেঁটে যেতে দেখে, তাহলে সেটি তার জীবনের কষ্ট দূর হওয়ার ইঙ্গিত দেয়। কারণ পানি যেমন ময়লা ধুয়ে পরিষ্কার করে, তেমনি এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার জীবনের দুঃখ, কষ্ট ও আর্থিক সংকট ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আর যদি কেউ স্বপ্নে দেখে যে আকাশ থেকে হালকা বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিতে ভিজছে, তাহলে সেটি আরও বড় একটি সুখবর বহন করে। এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে যাচ্ছেন, তার দোয়া কবুল হতে চলেছে এবং তার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা তার আর্থিক অবস্থাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পানির স্বপ্ন যদি ঘোলা, নোংরা বা উত্তাল হয়, তাহলে সেটি ভিন্ন অর্থ বহন করতে পারে। তাই সবসময় স্বপ্নের অবস্থা এবং অনুভূতিকে বুঝতে হবে। যদি আপনি স্বপ্নে শান্ত, পরিষ্কার পানি বারবার দেখেন, তাহলে বুঝে নিন এটি একটি পজিটিভ সাইন। এটি ইঙ্গিত দেয় যে আপনি দীর্ঘদিন ধরে যে কষ্ট, সংগ্রাম এবং অভাবের মধ্যে ছিলেন, সেখান থেকে আল্লাহ আপনাকে বের করে আনতে চলেছেন। এই সময় আপনার করণীয় হল আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত নামাজ আদায় করা, হালাল পথে উপার্জনের চেষ্টা করা এবং বেশি বেশি দোয়া করা। কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, তিনি আগে তাকে ইঙ্গিত দেন, তার মনকে প্রস্তুত করেন এবং তার ধৈর্যকে পরীক্ষা করেন। অনেক মানুষ এই স্বপ্নগুলো দেখার পরও গুরুত্ব দেয় না, ফলে তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। কিন্তু আপনি যদি সচেতন হন এবং এই ইঙ্গিতগুলো বুঝতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। মনে রাখবেন, স্বপ্ন কখনোই হেলাফেলা করার মতো বিষয় নয়, বিশেষ করে যখন তা বারবার আসে। এগুলো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। তাই যদি আপনি বারবার পানি, নদী বা বৃষ্টির স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটিকে গুরুত্ব দিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং নিজের জীবনকে আরও ভালো করার জন্য প্রস্তুত হন, কারণ খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু আসতে চলেছে যা আপনার কল্পনার চেয়েও বড় হতে পারে। ২. স্বপ্নের টাকা, স্বর্ণ বা মূল্যবান কিছু পাওয়া। মানুষের জীবনে সম্পদ একটি বড় নিয়ামত এবং আল্লাহ যখন কাউকে রিজিকের দিক থেকে উন্নতি দিতে চান, তখন অনেক সময় সেই ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে আগে থেকেই দেখিয়ে দেন। অনেকেই এমন স্বপ্ন দেখেন যেখানে তারা হঠাৎ করেই টাকা পেয়ে যাচ্ছে, মাটির নিচ থেকে স্বর্ণ বের হচ্ছে, অথবা কেউ তাদের হাতে মূল্যবান কিছু তুলে দিচ্ছে। এই ধরনের স্বপ্ন সাধারণ কোনো কল্পনা নয়, বরং এগুলো গভীর অর্থ বহন করে এবং অনেক সময় ভবিষ্যতের আর্থিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। যখন কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে টাকা কুড়িয়ে পাচ্ছে বা কেউ তাকে টাকা দিচ্ছে, তখন সেটি বোঝায় যে তার জীবনে হঠাৎ করেই কোনো সুযোগ আসতে পারে যা যার আর্থিক অবস্থাকে বদলে দিতে সক্ষম। এই সুযোগটি হতে পারে নতুন কোনো কাজ, ব্যবসার আইডিয়া বা এমন কোনো দরজা যা আগে তার জন্য বন্ধ ছিল কিন্তু এখন খুলে যেতে চলেছে।
আর যদি কেউ স্বপ্নে স্বর্ণ রূপা বা মূল্যবান গয়না দেখতে পায় তাহলে সেটি আরও শক্তিশালী একটি ইঙ্গিত বহন করে। কারণ স্বর্ণ ইসলামী ব্যাখ্যায় অনেক সময় সম্মান, সম্ভ্রান্ত এবং বড় ধরনের রিজিকের প্রতীক হিসেবে ধরা হয়। এই স্বপ্নে দেখায় যে আপনি এমন কিছু অর্জন করতে যাচ্ছেন যা শুধু টাকা নয়, বরং সম্মান এবং সফলতার সাথেও জড়িত। অনেক সময় দেখা যায় কেউ স্বপ্নে একটি বাক্স খুলছে এবং তার ভেতরে মূল্যবান জিনিস পাচ্ছে। এই দৃশ্যটি বোঝায় যে আপনার জীবনে এমন কোনো গোপন সম্ভাবনা আছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু খুব শীঘ্রই তা প্রকাশ পাবে এবং আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। এই স্বপ্নটি একটি বার্তা দেয়, আপনি আপনার নিজের ক্ষমতাকে এখনও পুরোপুরি ব্যবহার করছেন না, আর যখন আপনি সেটি কাজে লাগাবেন তখনই আপনার জীবনে প্রাচুর্য আসবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের টাকা বা স্বর্ণ দেখলেই তা সরাসরি হাতে টাকা আসবে এমনটা ভাবা ঠিক নয়, বরং এটি একটি ইঙ্গিত যে আপনার সামনে এমন একটি পথ খুলে যাবে যা আপনাকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে। অনেক সময় এই স্বপ্নগুলো আসে তখনই যখন আপনি জীবনের কঠিন সময় পার করছেন, অভাব অনটনের মধ্যে আছেন এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। এই সময় আল্লাহ তার বান্দাকে হতাশ না হয়ে ধৈর্য ধরার জন্য এই ধরনের স্বপ্নের মাধ্যমে আশা দেন। এটি যেন একটি আশ্বাস, আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অনেক টাকা গুনছেন বা কোনো ধন সম্পদের মালিক হয়ে গেছেন, তাহলে সেটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক প্রস্তুতির প্রতিফলনও হতে পারে। এটি বোঝায় যে আপনি এখন সেই অবস্থানে পৌঁছানোর জন্য মানসিকভাবে প্রস্তুত এবং আপনার চিন্তাভাবনা ইতিবাচক দিকে যাচ্ছে। এই স্বপ্ন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ভিতরে যে বিশ্বাস তৈরি হয়েছে সেটিই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি স্বপ্নে আপনি টাকা হারিয়ে ফেলেন বা কেউ আপনার কাছ থেকে নিয়ে যায়, তাহলে সেটি একটি সতর্ক বার্তা হিসেবেও আসতে পারে। এটি বোঝায় যে আপনি হয়তো কোনো সুযোগ হারাতে চলেছেন, অথবা আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ধরনের স্বপ্ন দেখলে আপনাকে আরও সতর্ক হতে হবে, আপনার সিদ্ধান্তগুলো ভালোভাবে চিন্তা করে নিতে হবে এবং অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। স্বপ্ন সবসময় সরাসরি ভবিষ্যৎ বলে দেয় না, কিন্তু এটি আমাদের মানসিক অবস্থা, আশা, ভয় এবং সম্ভাবনার প্রতিফলন হিসাবে কাজ করে। তাই যদি আপনি বারবার স্বপ্নে টাকা, স্বর্ণ বা মূল্যবান কিছু দেখতে পান, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে পরিবর্তনের সময় চলে এসেছে। এই সময়ে আপনার করণীয় হল নিজের ওপর বিশ্বাস রাখা, আল্লাহর ওপর ভরসা করা, সৎ পথে চলা এবং আপনার সামনে যে সুযোগগুলো আসবে সেগুলোকে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকা। মনে রাখবেন, আল্লাহ কাউকে হঠাৎ করে কিছু দেন না। তিনি আগে তাকে পরীক্ষা করেন, তার ধৈর্য দেখেন এবং তারপর তাকে এমন কিছু দেন যা তার কল্পনার চেয়েও বড়। এই স্বপ্নগুলো সেই পরীক্ষারই একটি অংশ, যেখানে আপনাকে বুঝতে হবে আপনি কতটা প্রস্তুত এবং আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কতটা সক্ষম। তাই এই স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, নিজেকে গড়ে তুলুন এবং অপেক্ষা করুন সেই সময়ের জন্য যখন আপনার জীবনে সত্যিই পরিবর্তনের ঢেউ আসবে। ৩. স্বপ্নে উঁচু স্থানে ওঠা, আকাশে উড়া বা নিজেকে সফল অবস্থায় দেখা। মানুষের স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা কিছু ছবি নয়, বরং অনেক সময় এটি তার ভবিষ্যতের ইঙ্গিত, তার মানসিক অবস্থা এবং আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম বার্তা হতে পারে। বিশেষ করে যখন কেউ বারবার একই ধরনের স্বপ্ন দেখতে থাকে, তখন সেটি আর সাধারণ কোনো বিষয় থাকে না। স্বপ্নে যদি আপনি নিজেকে উঁচু কোনো জায়গায় উঠতে দেখেন, যেমন পাহাড়, উঁচু বিল্ডিং, সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা আকাশের দিকে উড়ে যাওয়া, তাহলে এটি একটি খুব শক্তিশালী ইঙ্গিত বহন করে। এই ধরনের স্বপ্ন সাধারণত জীবনের উন্নতি, সম্মান বৃদ্ধি এবং আর্থিক অবস্থার পরিবর্তনের সংকেত দেয়। যখন একজন মানুষ স্বপ্নে নিজেকে ধীরে ধীরে ওপরে উঠতে দেখে, এটি বোঝায় যে তার বাস্তব জীবনেও সে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো এখনও সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু তার প্রচেষ্টা, ধৈর্য এবং পরিশ্রম তাকে ধীরে ধীরে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে সে সফলতা এবং স্বাচ্ছলতা পাবে। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে যে সে একটি লম্বা সিঁড়ি বেয়ে উঠছে। এই দৃশ্যটি বোঝায় যে তার জীবনে সফলতা একদিনে আসবে না, বরং ধাপে ধাপে আসবে। প্রতিটি ধাপ একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন শিক্ষা এবং একটি নতুন অভিজ্ঞতা বহন করে। যদি আপনি এই স্বপ্নটি বারবার দেখেন, তাহলে বুঝে নিন আপনি এখন একটি প্রক্রিয়ার মধ্যে আছেন যেখানে আপনার ধৈর্য এবং অধ্যাবসায় পরীক্ষা করা হচ্ছে।
আর যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি খুব সহজেই ওপরে উঠে যাচ্ছেন কোনো বাধা ছাড়াই, তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার সামনে এমন একটি সুযোগ আসতে যাচ্ছে যা আপনার জীবনকে দ্রুত পরিবর্তন করে দিতে পারে। এই ধরনের স্বপ্ন অনেক সময় বড় কোনো সাফল্যের আগাম বার্তা হয়ে আসে। আবার কেউ কেউ স্বপ্নে দেখে যে তারা আকাশে উঠছে। এই স্বপ্নটি আরও গভীর একটি অর্থ বহন করে। আকাশে উড়া মানে হচ্ছে সীমাবদ্ধতার বাইরে চলে যাওয়া, নিজেকে মুক্ত করা এবং এমন একটি অবস্থানে পৌঁছানো যেখানে আপনি আপনার পুরনো সীমাবদ্ধতা, ভয় এবং দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারছেন। এই স্বপ্নটি বোঝায় যে আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন আপনি আর আগের মতো থাকবেন না। আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন এবং আপনার আর্থিক অবস্থাও অনেক উন্নত হবে। অনেক সময় এই স্বপ্নটি এমন মানুষেরা দেখে যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে এবং তাদের জীবনে বড় কিছু করার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাদের এই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দেন যে তারা সঠিক পথে আছে এবং তাদের প্রচেষ্টা একদিন সফল হবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন এবং নিচের সব কিছু ছোট দেখাচ্ছে, তাহলে এটি একটি শক্তিশালী প্রতীক। এটি বোঝায় যে আপনি এমন একটি অবস্থানে পৌঁছতে যাচ্ছেন যেখানে আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। আপনার অবস্থান এবং মর্যাদা অনেক উপরে উঠে যাবে। এই স্বপ্নটি শুধু আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় না, বরং এটি সম্মান, প্রভাব এবং নেতৃত্বের প্রতীক হিসেবেও কাজ করে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই স্বপ্নগুলো দেখার পর অনেকেই মনে করেন যে সবকিছু নিজে থেকেই হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো স্বপ্ন শুধু একটি ইঙ্গিত দেয়, কিন্তু সেই ইঙ্গিতকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন এবং এরপরও কোনো পদক্ষেপ না নেন, তাহলে সেই সম্ভাবনা ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। এই কারণেই এই ধরনের স্বপ্ন দেখার পর আপনার করণীয় হলো নিজেকে আরও প্রস্তুত করা, নতুন সুযোগ খোঁজা এবং আপনার লক্ষ্যকে স্পষ্ট করা। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে যে সে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু সেখানে পৌঁছতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এই স্বপ্নটি বোঝায় যে আপনার সাফল্য সহজে আসবে না, কিন্তু যখন আসবে তখন তা হবে স্থায়ী এবং শক্তিশালী। এই ধরনের স্বপ্ন আপনাকে শেখায় কষ্ট ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, তাহলে সেটি একটি সতর্ক বার্তা হতে পারে। এটি বোঝায় যে আপনি হয়তো খুব দ্রুত সফল হতে চাইছেন, কিন্তু সেই পথে কিছু ঝুঁকি রয়েছে। এই স্বপ্ন আপনাকে বলে ধীরে চলুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং নিজের ভিত্তি শক্ত করুন, কারণ দ্রুত ওঠার চেয়ে স্থিরভাবে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, স্বপ্নে উঁচুতে ওঠা বা উড়ে যাওয়া, সফল অবস্থায় নিজেকে দেখা কখনোই সাধারণ বিষয় নয়। এগুলো আপনার জীবনের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। যদি আপনি এই স্বপ্নগুলো বারবার দেখে থাকেন, তাহলে এটিকে গুরুত্ব দিন এবং বুঝে নিন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বিশ্বাস, আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য। আল্লাহ যখন কাউকে উপরে ওঠাতে চান, তিনি আগে তাকে নিচ থেকে শুরু করান, তারপর ধীরে ধীরে তাকে সেই উচ্চতায় নিয়ে যান যেখানে সে তার প্রকৃত মর্যাদা এবং সাফল্য পায়। তাই এই স্বপ্নগুলোকে অবহেলা না করে এগুলোকে একটি সুযোগ হিসেবে নিন এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি সেই সাফল্যের জন্য প্রস্তুত থাকতে পারেন। এখন এই একই ৩ নম্বর পয়েন্টের ধারাবাহিকতায় আরও গভীরভাবে বিষয়টি বুঝে নেওয়া যাক। কারণ স্বপ্নে উঁচুতে ওঠা বা উড়ে যাওয়ার অর্থ শুধু বাহ্যিক সফলতা নয়, বরং এটি মানুষের ভেতরের পরিবর্তন, চিন্তার উন্নতি এবং আত্মবিশ্বাসের একটি শক্তিশালী প্রতিফলন। অনেক সময় একজন মানুষ বাস্তব জীবনে নিজেকে খুব ছোট মনে করে, তার চারপাশের পরিস্থিতি তাকে চাপে রাখে, সে ভাবে তার দ্বারা বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু ঠিক তখনই সে স্বপ্নে নিজেকে আকাশে উড়তে দেখে বা কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে। এই স্বপ্নটি আসলে তার ভেতরের সেই শক্তির ইঙ্গিত, যেটা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। আল্লাহ যেন তাকে এই স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন, তুমি যতটা নিজেকে ছোট ভাবছ, তুমি আসলে তার থেকেও অনেক বড় কিছু করার ক্ষমতা রাখো। এই স্বপ্ন মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে, তার মধ্যে নতুন করে সাহস তৈরি করে এবং তাকে নিজের সীমাবদ্ধতার বাইরে চিন্তা করতে শেখায়। যখন আপনি বারবার এই ধরনের স্বপ্ন দেখবেন, তখন আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। আপনি আগের মতো থাকতে পারবেন না। আপনার ভেতর থেকে একটি শক্তি আপনাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করবে। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হয় বাস্তব পরিবর্তন। অনেকেই এই সময়টায় ভয় পেয়ে যায়, কারণ পরিবর্তন সবসময় সহজ হয় না। কিন্তু যারা এই ভয়কে জয় করতে পারে, তারাই জীবনে বড় কিছু অর্জন করতে পারে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি উঁচুতে উঠছেন এবং আপনার সাথে অন্য কেউ নেই, আপনি একাই উঠছেন, তাহলে এটি একটি বিশেষ ইঙ্গিত। এটি বোঝায় যে আপনার জীবনের এই যাত্রা একান্তই আপনার নিজের।
এখানে আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। অনেক সময় মানুষ চায় অন্যরা তাকে সাহায্য করুক, তার পাশে থাকুক, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় লড়াইগুলো একাই লড়তে হয়। এই স্বপ্ন আপনাকে সেই সত্যটা বুঝিয়ে দেয় এবং মানসিকভাবে প্রস্তুত করে। আবার যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি উঁচুতে উঠে গিয়ে খুব শান্তি অনুভব করছেন, আপনার মনে কোনো ভয় নেই, বরং আপনি আনন্দ পাচ্ছেন, তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি বোঝায় যে আপনি আপনার জীবনের সঠিক পথে আছেন এবং আপনি যে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন তা আপনার জন্য কল্যাণকর হবে। এই স্বপ্নটি যেন একটি আশ্বাস, আপনি ঠিক দিকেই এগোচ্ছেন, শুধু ধৈর্য ধরে এগিয়ে যান। অনেক সময় মানুষ স্বপ্নে দেখে যে সে একটি উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে পুরো শহরকে দেখছে। এই দৃশ্যটি খুব শক্তিশালী একটি প্রতীক, কারণ এটি বোঝায় যে আপনি এমন একটি অবস্থানে পৌঁছাতে যাচ্ছেন যেখানে আপনি শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও কিছু করতে পারবেন। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত এবং আপনার কাজ অন্যদের উপর প্রভাব ফেলবে। এটি নেতৃত্বের একটি ইঙ্গিত, যেখানে আপনি শুধু একজন সাধারণ মানুষ হিসাবে থাকবেন না, বরং একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন। তবে এই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে নিজের ভেতরের দুর্বলতাগুলো দূর করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই স্বপ্নগুলো অনেক সময় তখনই আসে যখন আপনি জীবনের একটি বড় পরিবর্তনের কাছাকাছি পৌঁছে গেছেন। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনযাত্রা এবং আপনার আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। এই স্বপ্নগুলো যেন সেই পরিবর্তনের আগাম বার্তা। এগুলো আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে যাতে আপনি সেই সুযোগকে চিনতে পারেন এবং কাজে লাগাতে পারেন। কিন্তু যদি আপনি এই স্বপ্নগুলোকে অবহেলা করেন, তাহলে সেই সুযোগ আপনার সামনে এসে চলে যেতে পারে, আর আপনি বুঝতেই পারবেন না আপনি কি হারালেন। এই কারণেই এই ধরনের স্বপ্ন দেখার পর আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে সচেতন করা। আপনি কি করছেন, কোন পথে যাচ্ছেন, আপনার লক্ষ্য কি, এই সব বিষয়ে পরিষ্কারভাবে বুঝতে হবে। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, অযথা সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু না কিছু করতে হবে। কারণ স্বপ্ন আপনাকে শুধু দিক দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় আপনাকেই। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন তিনি আগে তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো অনেক সময় খুব কঠিন হয়। আপনি হতাশ হয়ে পড়তে পারেন, আপনার মনে হতে পারে সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক এই সময়েই যদি আপনি ধৈর্য ধরতে পারেন, নিজের উপর বিশ্বাস রাখতে পারেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তাহলে এই কঠিন সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। স্বপ্নে উঁচুতে ওঠা বা উড়ে যাওয়া এই পরীক্ষারই একটি অংশ, যেখানে আপনাকে বোঝানো হয় আপনি এখন একটি বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন। সবশেষে প্রিয় দর্শকবৃন্দ, আমরা বলতে পারি স্বপ্ন কখনোই শুধু স্বপ্ন নয়, এগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যদি আপনি বারবার এই তিনটি স্বপ্ন দেখে থাকেন, পানি বা বৃষ্টি, টাকা বা স্বর্ণ এবং উঁচুতে ওঠা বা উড়ে যাওয়া, তাহলে এটিকে অবহেলা করবেন না। এগুলো হতে পারে আপনার জীবনের পরিবর্তনের সংকেত, যা আপনাকে নতুন একটি পথে নিয়ে যেতে চায়। এই সময় আপনার সবচেয়ে বড় করণীয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, নিজের উপর বিশ্বাস রাখা এবং কঠোর পরিশ্রম করা। কারণ স্বপ্ন তখনই বাস্তবে পরিণত হয় যখন আপনি তার জন্য কাজ করেন। তাই আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে শুরু করুন, নিজেকে গড়ে তুলুন এবং প্রস্তুত থাকুন সেই দিনের জন্য যেদিন আপনার জীবনে সত্যি সফলতা, শান্তি এবং প্রাচুর্য এসে ধরা দেবে। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়াত দান করুন এবং আপনাদের জীবনে বরকত দান করুন। আমিন।